হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো স্পট কাউন্সিলিং নিয়ে আজকে ডিটেলসে কিছু আলোচনা করব। স্পট কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে, স্পট কাউন্সিলিংয়ের কারা চান্স পাবে, স্পট কাউন্সিলিংয়ের ডকুমেন্ট কী কী লাগবে এবং স্পট কাউন্সিলিংটা কোথায় হবে, সমস্তটা আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো বন্ধুদের মাঝে। স্পট কাউন্সিলিংয়ের সমস্ত ডিটেলস আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা চ্যানেল নতুন হয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং লাইক করো একটা করে, ঠিক আছে? তোমাদের প্রথমে বলি স্পট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। দেখো, সেই নোটিশ তোমাদের যখন প্রোভাইড করা হবে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কিন্তু তোমাদের একটা ধারণা দিয়ে রাখি, স্পট কাউন্সিলিং করে কিন্তু ডাব্লিউবি হেলথ, ঠিক আছে? ডাব্লিউবি হেলথ কিন্তু স্পট কাউন্সিলিংয়ে করে। এবার কেন করে, কিভাবে করে, অফলাইন করে না অনলাইন করে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। প্রথমে আমি বলি এটা হচ্ছে অফলাইন ফর্ম। তোমাদের এখানে অফলাইনে তোমাদের এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? এটা অফলাইন একটা ফর্ম, তোমাদের অফলাইনে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের কিন্তু এখানে যেতে হবে। তো তোমরা কীভাবে জানতে পারবে তা সেটা ডাব্লিউবি হেলথের পক্ষ থেকে জানানো হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা দিয়ে দেবো, ভিডিও দিয়ে দেবো, তোমরা অবশ্যই জানতে পেরে যাবে। বুঝতে পারলে? এবার এটা হচ্ছে অফলাইন ফর্ম। এবার এখানে কারা চান্স পাবে, এখানে প্রত্যেকটা ক্যাটাগরি স্টুডেন্ট ওপেন থেকে, মানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে, ওপেন ক্যাটাগরি থেকে শুরু করে যে সমস্ত ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরি কিন্তু এখানে তোমাদের কিন্তু কাউন্সিলিং করতে পারবে স্পট কাউন্সিলিংয়ে। এবার তোমাদের কাউন্সিলিং করতে পারবে, কিন্তু কোন কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা রয়েছে আমি সেটা বলে দিচ্ছি। দেখো, যেমন ওপেন ক্যাটাগরির মধ্যে পিডাব্লিউ যারা রয়েছে সেই ক্যাটাগরিতে কিন্তু সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে? পিডাব্লিউ ক্যাটাগরির মধ্যে সিট ফাঁকা রয়েছে, কিন্তু এই সিটগুলো যারা পূরণ করা হয়নি সেই কলেজগুলোতে, মানে কিন্তু এই যে স্টুডেন্টরা এই নাম এসেছিলো কিন্তু যারা কাউন্সিলিং করায়নি তাদের, মানে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু এখানে যে তোমাদের কিন্তু সেই সিটগুলো নিতে পারবে, ঠিক আছে? যেহেতু তাদের পুরোভাবে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে এএনএম জিএনএমের। এবার স্পট কাউন্সিলিংয়ের জন্য যারা সিট যদি ফাঁকা থাকে অবশ্যই তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির যে ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই সিটগুলো পূরণ করতে পারবে। অর্থাৎ কারা চান্স পাবে, কারা চান্স পাবে, এখানে তোমাদের তো স্পট কাউন্সিলিংয়ের জন্য চান্স দরকার, চান্স পেতে হবে, তাহলে তো আমরা স্পট কাউন্সিলিংয়ের জন্য যাব। স্পট কাউন্সিলিংয়ে কারা চান্স পাবে, একটা আমি সাপোজ তোমাদের মনে করো ধরো মপ আউট রাউন্ডে তোমাদের কিন্তু কাট অফ কত গিয়েছিলো আমার মনে নেই সঠিক, তবুও তোমাদের একটা ধরো যে 9,000 মতো একটা কাট অফ গিয়েছিলো। আমি ওপেন ক্যাটাগরি থেকে বলছি, ঠিক আছে? ওপেন ক্যাটাগরি থেকে আমি বলছি, ওপেন ক্যাটাগরি থেকে 9,000 যদি কাট অফ, যে লাস্ট কাট অফ, ঠিক আছে, জিএমআর লাস্ট, তাহলে তোমাদের এখানে স্পট কাউন্সিলিংয়ে ডাকা হবে কীভাবে জানো? 9,000 থেকে শুরু করে বা 9,001 থেকে শুরু করে তোমাদের কিন্তু 10,000 পর্যন্ত, আমি তোমাদের একটা আইডিয়া করে বোঝানোর চেষ্টা করছি, 10,000 পর্যন্ত কিন্তু একটা ডাকা হলো। এভাবেই তোমাদের নোটিশটা আসবে যে 9,001 থেকে 10,000 মধ্যে যারা জিএমআর রয়েছে তারা সবাই স্পট কাউন্সিলিংয়ে গ্রহণ করো, তোমাদের স্পট কাউন্সিলিং হবে, জিএনএম করো বা এএনএম, ঠিক আছে? তোমাদের জিএনএমের জন্য এটা সেম কন্ডিশন হবে। এএনএমের জন্য যদি এএনএমের সিট ফাঁকা থাকে, তো এক নম্বর কথা হচ্ছে এএনএমের সিট ফাঁকা থাকতে হবে, তাহলেই তোমরা এএনএমের জন্য পাবে। অর্থাৎ জিএনএমে কিন্তু সিট ফাঁকা রয়েছে, সিট ফাঁকা রয়েছে অর্থাৎ তোমাদের এভাবেই কিন্তু নোটিশ জারি করবে এবং নোটিশে লেখা থাকবে 9,000 থেকে 10,000-এর মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু স্পট কাউন্সিলিংয়ে যাও, তারা ছাড়া অন্য কেউ যাও। এবার তাদের মধ্যেও, তাদের 9,000 থেকে 10,000-এর মধ্যে ক্যান্ডিডেটের মধ্যেও অনেকের ডকুমেন্টে কোনো মিস্টেক থাকে, কিন্তু সেটা তারা স্টুডেন্টরা বুঝতে পারে, কিন্তু যখন কাউন্সিলিং করে তখন যে তাদের ভুল বাড়িয়ে যায় বা কোনো একটা ভুল বেরিয়ে গেছে বা কোনো ডকুমেন্ট নিয়ে মিস্টেক হয়েছে, তখন তো সঙ্গে সঙ্গে তা রিজেক্ট করে দিতে পারে। তাহলে তোমরা যারা 10-এর বাইরেও রয়েছে তারাও কিন্তু স্পট কাউন্সিলিংয়ে গ্রহণ করবে। অবশ্যই তোমরা স্পট কাউন্সিলিংয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা স্পট কাউন্সিলিংয়ে যাবে। তোমাদের স্পট কাউন্সিল একটা চান্স থাকার একটা আইডিয়া থাকছে, মানে যেহেতু অনেকটা বলতে গেলেও সিট নেই, কিন্তু তোমার কিছু সিট রয়েছে যেখানে অনেক স্টুডেন্টই যাবে, তবুও তোমরা কিন্তু যাওয়ার চেষ্টা করবে। আমার অনেক স্টুডেন্ট কমেন্ট করেছিলে যে স্পট কাউন্সিলিং কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবার ডকুমেন্টগুলো আমি তোমাদের বলছি, তার আগে কিছু কথা বলি যে স্পট কাউন্সিলিংয়ে
কোন কলেজে হওয়ার চান্স রয়েছে। দেখো কলকাতা সব থেকে বড় বড় কলেজ যেগুলো রয়েছে আরজি কর মেডিকেল কলেজ, সেইটাতে একটা বেশি চান্স রয়েছে স্পট কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। স্পট কাউন্সিলিং হওয়ার আরজি কর একটা চান্স রয়েছে, মানে বড় বড় যে কলেজগুলো রয়েছে এক কথায় সেই কলেজগুলোতে হতে পারে। স্পট কাউন্সিলিংয়ে ধরো কীভাবে আমরা বুঝতে পারবো যে এই কলেজের সিট ফাঁকা আছে। ধরো স্পট কাউন্সিলিংয়ে যে মুর্শিদাবাদ এমসি ধরো সেখানে যদি একটা সিট ফাঁকা থাকে তাহলে তোমাদের স্পট কাউন্সিলিং কিন্তু হবে। বুঝতে পারলে একটা সিট যদি ফাঁকা থাকে তাহলে তোমাদের স্পট কাউন্সিলিং, কারণ তোমাদের সিটটা পূরণ করতে হবে, ঠিক আছে। তোমার সিটটা কিন্তু পূরণ করতে হবে। বুঝতে পারলে পুরো বিষয়টা। আচ্ছা, তোমাদের এবার হচ্ছে যে ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে। অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে, শেয়ার করে তোমাদের প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের এখানে ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে, দেখো ডকুমেন্টের জন্য কী কী লাগবে আমি তোমাদের ডকুমেন্টের কিছু কথা বলি তোমাদের দেখাচ্ছি। আমি অশোকনগরের লিস্ট দেখাচ্ছি তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে লেখা রয়েছে WBJEB, ঠিক আছে। ডকুমেন্টগুলো কী কী লাগবে, অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, সিট অ্যালটমেন্ট, আপগ্রেডেশন হয়, এই দুটো তোমাদের কিন্তু লাগছে না যেহেতু তোমরা কাউন্সিলিং করতে যাচ্ছ। তারপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপও লাগছে না যেহেতু তোমরা কাউন্সিলিং করতে যাচ্ছ। আধার কার্ড নিয়ে যাবে, ভোটার কার্ড নিয়ে যাবে, পাসপোর্ট ছবি নিয়ে যাবে, ঠিক আছে। পাসপোর্ট যদি থাকে নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট থাকে, ওবিসি এনসিএল নিয়ে যাবে, ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি যারা রয়েছে তাদের ওবিসি এনসিএল নিয়ে যাবে, ইডাব্লিউএস রয়েছে ইডাব্লিউএস নিয়ে যাবে, ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবে, এসসি নিয়ে যাবে, এসটি নিয়ে যাবে। তারপরে সিভিল ডিফেন্স যারা রয়েছে সিভিল ডিফেন্স নিয়ে যাবে, অরফ্যান ক্যাটাগরিতে যারা বিলং করছে অরফ্যান ক্যাটাগরি সার্টিফিকেট, পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপ যারা নিয়ে যাবে। আর যারা ভোকাশনাল থেকে রয়েছে তাদের হেলথ কেয়ার সায়েন্স অনলি যারা, তোমাদের কিন্তু এগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তোমাদের এগুলো সব নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে আমি বলে দিলাম সমস্তটা, ঠিক আছে। তো তোমরা ডকুমেন্টগুলো নিয়ে যাবে। আর তোমাদের যদি এর মধ্যে কোনো প্রবলেম থাকে স্পট কাউন্সিলিংয়ে, তোমাদের শুরু হচ্ছে কিন্তু আর 10 থেকে 15 দিন তোমাদের টাইম নেবে, তোমাদের শুরু হয়ে যেতে পারে স্পট কাউন্সিলিং। র্যাঙ্কও বলে দিলাম, কারা চান্স পাবে তারাও বলে দিলাম, সমস্তরা নোটিশ প্রোভাইড করবে। এবার নোটিশ পেলে তোমাদের কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।